আজকে দেখো ভাবলাম যে একটা ভালো কাজ করব। একটা কাজ ছিল, আগের থেকেই বলা ছিল একটা বন্ধুকে। ও বললো শুক্রবার বলো আসবো। আর আজকে আমার মোবাইলে যেমনি নেটের সমস্যা হচ্ছে, তেমনি মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ইন্টারনেট চালালেও সমস্যা হচ্ছে, ইন্টারনেট না চালালেও সমস্যা হচ্ছে। মানে ওই যে টাওয়ার না কি বলে, সেই টাওয়ারটাই থাকছে না। একবার 1.5 একবার 2, ওই আপ ডাউন করে না, সেরকম করছে। কেন যে করছে জানি না, বাইরে তো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। আসলে মোবাইলটা একেবারে গেছে। অথচ আমার কিন্তু স্টোরেজও ফুল না, না হলেও এখনও 20 বাকি আছে। আমার স্টোরেজের পরিমাণ এমনিতেই কম, কিন্তু তাও 20 বাকি আছে। তার মধ্যে ওদেরই ওই যে অ্যাপস ট্যাপস ঢুকে রয়েছে, মানে যেই অ্যাপসগুলি আনইনস্টল হয় না, বুঝেছো, মানে ওদেরই দেওয়া থাকে। হ্যাঁ, আমার নিত্য নতুন কোনো অ্যাপস নেই, ওদের যেগুলো থাকে সেগুলো। তার মধ্যে হয়তো 3-4টে আমার নতুন আছে একটু। হ্যাঁ আচ্ছা, আসছি। আছে, যার জন্য ওকে ডাকতে পারলাম না। অবশ্য আজকে মাধ্যমিকেরও রেজাল্ট বেরিয়েছে, ওকে বলবো বা কী করে, ও মাস্টার মশাই, ও নিজেও ব্যস্ত থাকবে আজকে। এটাও ভাবলাম যা, কিন্তু আমার মোবাইলটার এমন অবস্থা, এক ফোঁটা টাওয়ার থাকছে না। কি করি বলো তো? এমনিতে আমাকে অনেকে বলেছিল A17টাও না ভালো না, কিন্তু সেটা কেনার পরে আমি 10-এর ওপরে মোবাইলই কিনি না, আর আমার 10-এর মোবাইলে কিনতে হলো, জানো তো। আমার মনটা খুব খারাপ। তাও এটা নিয়ে চালিয়েছি প্রায় 4 বছর। মানে কেনার পর থেকে আমি কোনোদিন এটার মানে ওই পাইনি, মানে ভালো একটা মোবাইল করায় আমি কোনোদিন পাইনি যে ভালো একটা মোবাইল করব। মানে মোবাইলের যে নেটওয়ার্ক করা, মোবাইল করতে যে একটা আনন্দ, স্মুথনেস, কোনোদিন হয়নি। শুধু বাধা বাধা আর বাধা। এটার জন্য আমার একদম ভালো লাগে না, জানো তো। আর যেটার বাধা পাইনি সেটার তো ওই যে সামনে স্ক্রিন নষ্ট হয়ে গেছে পড়ে গিয়ে, সেই আর কি। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমাদের খুব বাজে বাজে ভাষা দেওয়া মেয়ে ভালো লাগে? বাজে বাজে ভাষা, বাজে বাজে মুখভঙ্গি করা, গালাগালি দেওয়া, বিচ্ছিরি গলার আওয়াজ, খুব ঝগড়া করে, মানে সংসার জীবনে বলো, বাইরে ট্রেনে বাসে, যে কোনো কিছুতে শরিকে ঝগড়া করতে চলে আসে, বরকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, বা নিজেই এগিয়ে এসে। অনেকের মা আছে, পিসি আছে, এরা খুব দেখবে ঝগড়া করে। অনেকের বউ, গার্লফ্রেন্ড। তারপরে এই যে রাজনৈতিক মেয়েগুলো, সবার কথা আমি বলছি না, কিছু কিছু মেয়ে দেখবে পোস্টে বা এসেতে কি নোংরা নোংরা ভাষা, পাড়া গায়েও দেখবে ঝগড়াতে, বাবা মহিলাদের কি নোংরা ভাষা। আমরা জানি গ্রামের মানুষ কত নরম সরম সৎ, নমনীয় কমনীয় হবে। এমনি মেয়ে সন্তান মানে নমনীয় কমনীয়, লজ্জায় মেয়েদের ভূষণ। কিন্তু নারী স্বাধীনতা বলতে যদি হয় গালাগালি করা, তাতে জিতে গেছি, আমার তো মনে হয় না। আমার মনে হয় নারী স্বাধীনতা মানে, আমি আগে আমাকে পড়াবে না ঠিক করেছিল, সেখানে আমি গ্র্যাজুয়েট হয়ে দেখিয়ে দিয়েছি, আমি MA পাস করে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে, আমি ওকে মাধ্যমিকের পরে বিয়ে দিয়ে দিয়েছিল, উচ্চ মাধ্যমিকের পরে আমি শ্বশুর বাড়ি গিয়ে ঠিক কায়দা করে আমি পড়াশোনা করেছি, চাকরি করেছি। এটা আমি মনে করি যে একটা নারীর অ্যাচিভমেন্ট, আমি মনে করি। কিন্তু আমি গালাগালি করে দিয়েছি ট্রেনে বাসে। এই যে ঝগড়া, অকথ্য ঝগড়া, বা রাজনীতিতে দেখবে এক একজনের পোস্টের কমেন্ট, রিপ্লাই, সেই মেয়েরাও যে লিখেছে থ্রেড দিয়ে, আমি ভাবি এদেরকে ঘরে মা বাবা খাবার দেয় কী করে? তাহলে মা বাবাও বোধ হয় এরকম। আত্মীয় পরিজন তো আমি একদম শিওর যে ওর সাথে মিশতে দেয় না, যে নিজের ছেলে মেয়েকে যায় ওই পিসির সাথে বা ওই কাকিমার সাথে বা ওই আন্টির সাথে, দিদির সাথে বলো, বা আমার বোনঝির সাথে মিশবি না, আমার ওই ভাইজির সাথে, বোনঝির সাথে বা ভাগ্নির সাথে মিশবি না। ভীষণ রাজনীতি করে, ভীষণ গালাগালি করে, ভীষণ নোংরা, সারাক্ষণ ছেলেদের সাথে ঘুরে ঘুরে বেড়ায়। মানে রাজনীতিতে হাসাহাসি, একসাথে বসে ওঠে, ওদের সাথে মিটিং মিছিল, গড়িয়ে পড়া, শুয়ে পড়া, ওই রাস্তাঘাটে পুলিশে মারছে, এক গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সবাইকে পিটাতে, ও এইসব করে বেড়ায়, ঘরের খায়, আর এইভাবে বোনের মোস্তারিয়ে বেড়ায়। না আরে ভাই, একটা পুলিশ হয়ে দেখা না, একটা মিলিটারি মেয়ে হয়ে দেখা না, একটা নার্স হয়ে দেখা না। পারিস কতদূর? হ্যাঁ, সেই সব তো পারিস না কিচ্ছু। অত ডেডিকেশান নেই, অত খাটতে ইচ্ছা করে না, গায়ে খাটতে ইচ্ছা করে না, অত ট্রেনিং নিতে ইচ্ছা করে না। তারপরে ডে টু ডে গিয়ে শিফটিং ডিউটি, যে রোদে পুড়ে জলে ভিজে, ওগুলো ইচ্ছা করে না। ইচ্ছা করে ঝগড়া ঝাঁটি, ছেলেদের মোটর বাইকে বসে বসে 2 দিকে 2 ঠ্যাং দিয়ে, একটা টাইট কুর্তি পরে, মানাক একটা উপরে একটা শর্ট কুর্তি,
বা গেঞ্জি টাইপের পরে ধাক্কা দিয়ে ছেলেটার পিঠটার মধ্যে জড়ায় ধরে, বা মানে ছেলেটা পারলে আগায়া যায় ওর ধাক্কায়, গায়ের ধাক্কায় এইভাবে, বা দুই ঠ্যাং দুই মোটর বাইকে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব করে বেড়ানো খুব ভালো লাগে। একটা ছেলে যে ধরনের মানে গালাগালি দেয়, সেটা যদি একটা মেয়ে দেয়, আমার মনে হয় না কোনো ছেলে পছন্দ করে। তাকে বউ হিসাবে নেব বা বৌদি হিসাবে বলবে না লোকে, ইস তোর বৌদি যা গালাগালি দেয়, বা ও যে মেয়ে বিয়ে করছে পার্টি বা 10 হাত ঘাটা, হ্যাঁ সারাক্ষণই তো বাড়ির বাইরে থাকতো। আমার মনে হয় মা বাবাও ওকে বাড়ির বাইরেই করে রাখে, যে ওইটা একদম বারোয়ারি কেস হয়ে গেছে, এটারে বাদ দে। বা ওই মেয়েটাকে বাড়ির লোক, বোনেরা বলো বৌদিরা বলো, তুই নেড়ে চড়ে এনে দে, আমরা আরামে থাকি ঘরে সোনা বৌমা হয়ে, আমরা ঘরের থেকে বেরোবো না, বাজারি হব না, রাস্তার হব না, তুই বাজারি হ, হাটে বাজারে বাজারি তুই হ। নিশ্চয়ই বাবা মা বলে এটা করে দে, ওইটা আনো, ওইখানে সই করে ওই ডিজে বাজিয়ে নাচা, যেমন তেমন পোশাক পরে রাত নেই দিন নেই, তারপর পার্টি শার্টি করা। আমার মনে হয় এইসব মেয়েদেরকে আজকাল একটা বেড়ার ঘরের মানুষও পছন্দ করে না। এখন ঘরের মধ্যে যদি বউ হয়ে আসে কি করবে সে, তখন কি করবে, শাশুড়ি অনেক কিছু লুকাবে, নিজের মেয়েকে দিয়ে দেবে, আর এক বৌমাকে দিয়ে দেবে, স্বাভাবিক। কি করবে সেটা যদি এরকম টাইপের হয়, তার সাথে তো ঝগড়া করে পারবে না। আর শাশুড়ি যদি নিজেই হয় ডার্ক সাইডে, তাহলে তো ওই মাইয়া বৌমা গেল একেবারে কপাল মন্দ। ওই বৌমারই দেখা যাবে বৌমার সাথে গালে গাল লাগিয়ে শাশুড়ি অনেক কিছু করিয়ে নিয়ে নিজের মেয়েকে দিচ্ছে, নিজের ওই ছেলের বউকে দিচ্ছে, ওই ছেলেকে দিচ্ছে, বলছে এইটা আছে, এইটারে বারোয়ারি মাল, এটারে রাস্তায় নামায় নামায় করায় না, এটা বেশি। এটা তো এমনিতেই খিস্তি খাওয়া, চতুর্দিকে খিস্তি দেয়, খিস্তি খায় মানে ওইটা একেবারে রদ্দি, একেবারে স্ট্যাম্প মারা, একদম মানে একদম সিল মারা। ওইটারে নামায় দে, ও করে করে আনুক, আমরা ঘরের মধ্যে পারি না রে, এটা পারি না, ও কত পারে, ওর একেবারে ফুসলিয়ে ফুসলিয়ে ওপরে ওটা কত কিছু জানি, কত কিছু পারে, তুমি এটা পারো তুমি ওটা পারো, করে করে দেখ তুই বেটা ছেলেদের সাথে মেশ, বেটা ছেলে বিড়ি খাবে, গুটখা খাবে, তাদের সাথে কথা বল, পান বিড়ি খেয়ে আসবে তাদের সাথে তুই কথা বলবি, তাদের সাথে বসে থাকবি, অনেক কিছুই, অনেক রকম জামা কাপড় পরে আসবে, বেটা ছেলে বাড়ির থেকে কাজকর্ম সেরে ঘামতে ঘামতে গায়ে গন্ধ নিয়ে আসবে, তুই তার সাথে বসে থাকবি। হ্যাঁ ওটা এরকমই। তোরে বাড়ির লোকও বোধহয় ওকেই বলে যে এটা করে দিস, ওটা করে আনিস, বা ননদিনী এটা করে দিও, বা বৌদি ওটা করে দিও, আমরা তো পারি না। মানে দরকার হলে নিজের বউকে দুটো, নিজের বউয়ের নামে দুটো বলবো, ওনা পারে না, দেখো তোমার নামে তুমি কত কিছু পারো, ওনা পারে না বলে ওকে ওপরে উস্কিয়ে দেয়, আর তুই কর গিয়ে যা, উস্কিয়ে দিয়ে ওকে দিয়ে করায়, নিজেরা ভালো থাকতে। নিজেদেরকে তো সভ্য থাকতেই হবে না, জানে তো ঘরের মধ্যে একটা এসছে বেচার, হ্যাঁ আশা যদি হয় এরকম খারাপ। এমনি অনেক আছে সংসারেও কি গালাগালি করি বাবা বরের সাথে, তারপর আবার সই কি করে সেই বরের সাথে, রাম রাম, যেই বরেরকে এত গালাগালি করে দিল, তার মানে বরটা সেরকম তোর চোখে, তার সাথে আবার শুইতে ইচ্ছা করে, তার জামা কাচা, সে যেই পায়খানায় যায় সেই পায়খানায় যাওয়া, সেখানেই তুই পরাজয় হয়ে গেলি। তুই যখন যাকে এত নোংরা কথা বলছিস, হ্যাঁ বললি, যে মেয়েটার কথা বলছি, এত কিছু না বলে তুই চলে যা, চলে গিয়ে অ্যালিমনি নে, বা মাঝে মাঝে আসবো, খাবো দাবো, তৈরি খাবো, তোমার রান্নাবান্না আমি করতে পারবো না, কোনো ডিউটিও আমি পালন করবো না, কিন্তু ঝগড়া বিবাদের মধ্যেও নেই। তাহলে এর চেয়ে বড় শাস্তি দেওয়ার কী হতে পারে? ঝগড়া করলি আবার তার ঘেটির মধ্যেই পড়ে রইলি, বেটাটা তো আনন্দ পেয়ে গেল। আগে তুই ওরে 5টা খিস্তি দিতিস, তখন ও 1 গ্লাস জল করিয়ে দিত, তারপর 10টা খিস্তি দিবি, তখন ও 1 গ্লাস জল করাবে। তাহলে আফটার অল জিতটা কার হলো? ওই ছেলেটারই হলো, যে খিস্তি মারা যাই কর, থাকতে তো তোকে আমার সাথেই হবে। এইবার আগে নাক ঝেড়েও পরিষ্কার করতো না, এখন 3 দিন দাঁত না মাজেও তোর সাথে কথা বলতে পারবে, নে তুই থাক ওর সাথে। এবার জিতটা তো আদতে ছেলেটারই হলো। বারবার করে যদি যার সাথে ঝগড়া করে তার সাথে যদি থাকা হয়, তাহলে যার সাথে থাকে সেই তো বেশি প্রফিটেবল না, সেই তো তখন যে থাকছে তাকে সাহায্য করবে, তাই না? বেশি কথা বলে কোনো দিন থাকতে নেই, সরে যেতে হয়, তাহলে ডিমান্ড থাকে, তাই না? আমি ভাবি এই ঝগড়ুটে মেয়েগুলি, এই যে রাজনীতি করে ঝগড়ুটে মেয়েগুলি যেই বাড়ির ছিল, তার আত্মীয় পরিজন তো কতটাই না কান ফিস করেছে যে এটা এরকম খারাপ, রাস্তায় নাচে গিয়ে কোনো মিটিং মিছিলের জিত হারে গিয়ে ডিস্কো করতে থাকে, এই ছেলের ওই ছেলের সাথে, মানে কেন বেটা ছেলে ঘেঁষা, হ্যাঁ কীরকম পোশাক পরে, ছেলেপেলে কি না তাকিয়ে আছে, ছেলেপেলে কি একটু গা ঘেঁষে হয়তো নিজেদের মারামারি করতে গিয়ে ওর গায়ের মধ্যে এসে পড়েছে ইচ্ছা করে, হ্যাঁ যাতে একটু ধাক্কাধাক্কি হয়, বুঝেছো তো? মানে ওর গায়ে যাতে টাচ হয়, ওর শরীরের অঙ্গে যাতে টাচ হয়, বুঝতে পেরেছো তো? না করে দেখো ওই সব ছেলেরা দেখবে ভালো ঘরের মেয়ে বিয়ে করবে, আর একদম বউকে বলে দেবে আমি খাওয়াবো পড়াবো, তুমি কিন্তু
এরা বলে দেবে ওই দিদি আসুক আসুক, ওই দিদির মতো কিন্তু তৈরি হবে না, তোমাকে দিয়ে করতে হবে না। হয়তো নিজের শালিকেই বলে দিয়েছে তোর কিছু করতে হবে না, ওইটা আমাদের পাড়ার একজন আছে বা আমার রাজনীতির একজন আছে, সেরকম ছল্লি বল্লি করবে, বেচাল চলাফেরা, আড্ডাবাজ, 10 হাত ঘাটা, ওটাকে দিয়ে করিয়ে নেব। দরকার হলে ওখানে গিয়ে শালির নামে দুটো খারাপ কথা বলবে, ওই তো আমার শালি কিছু পারে না, বা বাইরা কিছু পারে না, লেভেন্ডিস বিয়ে করেছে, এই তো আমাকে করে দিদি আপনি করে দেন তো। আসলে নিজের শালিকে সুন্দর করে গুছিয়ে রেখে দিল যে তোর রাস্তায় নামতে হবে না, তোমাকে রাস্তায় নামতে হবে না, বা তোমাকে গিয়ে ঘাম ছোটাতে হবে না, তোমাকে জুতোর সোল খরচ করতে হবে না। আমি ওই আমাদের একটা আছে রাস্তায় বেরোনো বাজারি মাল রাজনীতি করে, ওইটারে দিয়ে করিয়ে নেবো। বা আমার বাড়িতে একটা বাজারি মাল আছে রাজনীতি করে, তারে দিয়ে করিয়ে নেবো। জানো তো সবাই তাই হয়, ঘরের ননদ বা বৌদি বা কোনো দিদি বা কোনো সেরা যদি এরকম মেয়ে ছেলে যদি এরম খারাপ হয় না রাজনীতিতে, তাকে দিয়ে সবাই করিয়ে নেয়। তাকেই দেখা যায় ছোট চপটা দেবে, এই দেবে, আর যখন কাজ করাতে হবে আর বাজে বাজে কাজগুলি, রাস্তায় বেরোনো কাজ, হেজরানি কাজ, বেটা ছেলেদের সাথে ক্যাটার ক্যাটার কাজ, কোথাও গিয়ে নাইট কাটানো, নাইট কাটিয়ে কোনো কাজ করতে হবে, ওই নাইট কাটানো কাজ, রাত কাটানো কাজ, ওগুলিও ওদেরকে দিয়েই করাবে। মার খাওয়া কাজ, পিটাপিটি কাজ, চুড়িদার ছিঁড়ে যাচ্ছে, পাজামা ছিঁড়ে যাচ্ছে, এইখানে টিপা খাচ্ছে, ওইখানে গুঁতো খাচ্ছে, ওখানে খামচি খাচ্ছে, ওই সব কাজ। আর নিজের বউকে দেখবে ঠিক 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 নিজের বউকে দেখবে সুন্দর করে গুছিয়ে রাখবে। নিজের বউ বলো, বোন বলো, মা বলো, এমনকি নিজের বান্ধবীরা বা ডাক বোন যদি দেখে এরা রাজনীতিতে ইন্টারেস্টেড নয়, ঠিক নন পলিটিক্যালি তাদের সাথে মিশবে এবং তাদেরকে বলবেও না তুমি রাজনীতি করো। কেন সবসময় রাজনীতির গন্ধ তাদের ভালো লাগে না? ওইসব মেয়েদের গাড়ির থেকেও তো কীসব গন্ধ বেরোয় বাবা, কি না খায়, আর যেসব পেঁয়াজ খাওয়া মরিচ খাওয়া ছেলেদের সাথে বসে সেই গায়ের গন্ধটা ওদের গায়ে আসে না? যখন ঘেঁষে ঘুটে যায় সে এর ঘামের গন্ধটা ওর ঘামে যায় না, ওর গায়ে বাবা। এগুলি যখন ঘরে আসে কি অবস্থা, এদের পোস্টগুলিকে এদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কেউই পছন্দ করে না, সবাই কাজ করে। বেটাটাও দেখবে যদি রাজনীতির হয় না, এটা তো 10 হাত খাটা, আমি কি আর জানতাম না। ও দেখা যাবে আর এক বৌদির বাড়িতে, বা দেখা যাবে নিজের বৌদির বোনকে উপকার করে দিচ্ছে বেটাটায়, তাও ওরে করছে না, তুই তোরটা কর। হ্যাঁ সত্যিই তো, আমি কি আর পারি, বা আমি পারি, চলো চলো এই কাজ করো, চলো চলো আজকে ওইখানে গিয়ে মিটিংয়ে যেতে হবে, চলো চলো আজকে ওই মিছিলে যেতে হবে, চলো ঘাটাঘাটি করো। ওর দেখবে ঠিক একটা সাইডে আছে ওই বেটাটার, কিন্তু এই বেটির একটা সাইডে থাকবে না। বেটিকে যেই আসবে সে ছোট, ওর সাবঅর্ডিনেটও যদি ওরে চোখ মারতে আসে, জানবে ওরে দিয়ে কিছু করাতেই এসেছে, জানবে ওকে কেউ ভালোবাসবে না, ভালোবেসে নিঃস্বার্থভাবে ওর কাছে কেউ আসবে না। একটা ছেলের কাছে আসবে একটা মেয়ে, কিন্তু এই ধরনের বাইট চাটা মেয়েদের কাছে কেউ আসে না। যাদের পোস্টে এত নোংরা নোংরা ভাষা লেখে, যারা কমেন্টে এত নোংরা নোংরা ভাষা দেয় কেউ কিছু বললে, এবং যারা এই ধরনের মানে বেটা না বেটি, মাদি না মদ্দা বোঝা যায় না, এইসব চরিত্রকে কেউ ভালোবাসে না। যতই রাজনীতি করা ছেলে হোক তারাও পছন্দ করবে না। যে চোর সেও পছন্দ করে না আমার সন্তান চোর হোক, আমার বউ চোর হোক, তাহলে চৌরি করে সে জিনিসটা রাখবে কোথায়? সে কখনোই পছন্দ করবে না। আমি গালাগালি করি, আমার বউ আমাকে 4টে গালাগালি করে, তাহলে কি সেটা সম্মান থাকে কখনো? আমি হাফ প্যান্ট পরে ঘুরি, আমার বউও হাফ প্যান্ট পরে ঘুরে, তাহলে ওর আকর্ষণ থাকবে কি করে তার দিকে? আমি ধাক্কা দিই আমার বউকে, আরও 10 জন গা ঘেঁষে চলে আমার বউকে, সেই বউকে কেউ পছন্দ করে? কখনোই পছন্দ করতে পারে না, বিশ্বের কেউ পছন্দ করতে পারে না। এটা হচ্ছে হরমোনাল ব্যাপার, এটা হচ্ছে ইনস্টিংক্ট, পছন্দ করতে পারে না। আর গলার জোরে পছন্দ হয় না, বুঝেছো? গলার জোর দিয়ে কি ছেলে কি মেয়ে কারোর মনে জায়গা পাওয়া যায় না, আর প্যাচ মেরে কথা বলেও জায়গা পাওয়া যায় না। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো নিজেকে অনেকটাই পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। অন্যে গেছে হেজিয়ে রাস্তার বাজারিটাকে কেউ পছন্দ করে না, বাজারিকে কেউ পছন্দ করে না, এটা জানো।